নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমেই দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। প্যারিসের পর এবার আফ্রিকায় জঙ্গিদের হানা। আফ্রিকার মালির রাজধানী বামাকো শহরে ব্লু হোটেলে হামলা চালায় বন্দুকবাজরা। মৃত্যু হয় 27 জনের। 3 দিনের সফরে মালয়েশিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিরিয়ার আকাশে রুশ যুদ্ধ বিমানে হানাদারি বাড়ল এবং শুরু হয়ে গেল বোমা বর্ষণ। আইসিস জঙ্গিদের গোপন ডেরাগুলির উপর বিমান হানা, দাবি মস্কোর। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly Wedding Collections from PC Chandra Jewelers. পিসি চন্দ্র জুয়েলার্সের আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। এবার হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার হুমকি দিল আইসিস। নয়া ভিডিও বার্তায় ফ্রান্স এবং আমেরিকায় আরও মানববোমা ও জঙ্গি হানার হুমকি দিয়েছে তারা। এবার হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার হুমকি দিল আইসিস। নয়া ভিডিও বার্তায় ফ্রান্স ও আমেরিকায় আরও মানব বোমা ও জঙ্গি হানায় হুমকি দিয়েছে তারা। সিরিয়ার আইসিসের ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরুর পরেই প্রত্যাঘাতে হুমকি দিতে শুরু করে ইসলামিক স্টেট। পরপর 2 দফায় ভিডিও বার্তাও প্রকাশ করে তারা। প্যারিস হামলার 1 সপ্তাহের মধ্যেই ফের আইসিসের নয়া ভিডিও বার্তা নতুন করে উদ্বেগ বাড়ালো ফ্রান্স ও মার্কিন প্রশাসনের। ওই ভিডিও বার্তায় বলা হয়েছে আমেরিকাকে তৈরি থাকতে, যে কোনো দিন সুযোগ মতো হোয়াইট হাউস উড়িয়ে দিয়ে নিজেদের ক্ষমতা জাহির করবে তারা। ماذا ينتظرون من أمة الإسلام إلا المزيد من هذه الضربات؟ وإننا نبشر هولاند ومن لف لفه، ونبشر أوباما ومن لف لفه بالمزيد من هذه الضربات. سنشويهم بإذن الله عز وجل بالأحزمة والمفخخات، سنلاحقهم أينما ذهبوا، سنقتادهم بإذن الله عبيدا كالكلاب، سنقتادهم بإذن الله عبيدا كالكلاب. طويلة، فلقد بدأنا بك وسننتهي إلى البيت الأبيض المزعوم، وسنجعله أسودا من نيراننا بإذن الله تعالى، بل سنفجره كما فجرنا الأوثان في هذه الأرض الطيبة. ويا صليبيين في كل مكان، اعلموا أنكم مهددون، وإن الله سبحانه وتعالى أمرنا بقتالكم. প্যারিসের পর এবার আফ্রিকায় জঙ্গিদের হামলা। আফ্রিকার মালির রাজধানী বামাকো শহরে ব্লু হোটেলে হামলা চালায় বন্দুকবাজরা। ওই হোটেলের 140 জন অতিথি সহ 30 জন হোটেল কর্মীকে পণবন্দি করে রাখে 2 জন জঙ্গি, যার মধ্যে 20 জন হলেন ভারতীয়। হোটেলের মধ্যে বন্দুকবাজরা ঢুকে গুলি চালানোর সঙ্গে ভগবান হলো মহান এই বলে চিৎকার করতে থাকে।
এই ঘটনায় 9 জন পণবন্দী নিহত হয়েছে। মোট 170 জন পণবন্দী মানুষের মধ্যে 80 জনকে ছেড়ে দেওয়া হয়। একজন প্রত্যক্ষদর্শী থেকে জানা যায় বন্দুকধারীরা জেহাদি। তারা কূটনৈতিক প্লেট লাগানো একটি গাড়িতে চেপে মুখে ঢাকা দিয়ে হোটেলে ঢোকে। তাদের হোটেলে ঢুকতে বাধা দিলে নিরাপত্তা রক্ষীদের উপর গুলি চালাতে থাকে তারা। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর জঙ্গি মুক্ত হয়েছে পশ্চিম আফ্রিকার মালির হোটেল। মৃতের সংখ্যা 27। রাজধানী বামাকোর রাডিসন ব্লু হোটেলে আল কায়দার সহযোগী জঙ্গি সংগঠন ইসলামিক মাগরেবের সঙ্গে যৌথভাবে হামলার দায় স্বীকার করেছে আল মৌরাবিতুন নামে আরও এক জঙ্গি সংগঠন। এই ঘটনার প্রেক্ষিতে মালিতে 10 দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। পরপর জঙ্গি হামলার পর পর্যবেক্ষকদের মতে জঙ্গিরা সাধারণ পশ্চিমী দেশগুলিকে একমাত্র নিশানা করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 3 দিনের সফরে মালয়েশিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে এশিয়ান ইন্ডিয়ান সামিট এবং ইস্ট এশিয়া সামিটে অংশ নেবেন তিনি। 3 দিনের সফরে মালয়েশিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে এশিয়ান ইন্ডিয়া সামিট এবং ইস্ট এশিয়া সামিটে অংশ নেবেন তিনি। মালয়েশিয়া বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাতে মালয়েশিয়ার ভারতীয় হাইকমিশনার টি এস ত্রিমূর্তি উপস্থিত ছিলেন। অন্যদিকে মোদীর সফরকে ঘিরে প্রবাসী ভারতীয়দের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। হোটেলের বাইরে সকাল থেকে বহু ভারতীয়কে অপেক্ষা করতে দেখা যায়। গাড়ি থেকে নামতেই মোদীকে মোবাইল ফ্রেমবন্দি করতে হুড়োহুড়ি পড়ে যায়। আগামীকাল অর্থাৎ রবিবার ইস্ট এশিয়া সামিটে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। একটি অনুষ্ঠানে ভারতীয় নাগরিকদের সঙ্গেও মিলিত হবার কর্মসূচি রয়েছে তার। রবিবারই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে বৈঠক করবেন মোদী। দুপক্ষের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা সহ একাধিক ইস্যুতে বেশ কয়েকটি মৌ স্বাক্ষরিত হতে পারে বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর। মালয়েশিয়ার রাজধানীতে এশিয়ান সম্মেলনের মঞ্চে উল্টো করে টাঙানো হয়েছে দেশের জাতীয় পতাকা। দেশের পক্ষে চরম অসম্মানজনক এই দৃশ্য দেখা গেল দ্বিপাক্ষিক বৈঠকে বসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের করমর্দনের সময়। প্রথা অনুসারে মঞ্চের পেছনে দুদেশের পতাকা লাগানো হয়েছিল। দেখা যায় জাপানের পতাকার পাশে টাঙানো ভারতের পতাকার সবুজ দিকটি রয়েছে উপরে এবং গেরুয়া অংশটি নিচে। মোদী মঞ্চে আসার পর তার নজরে পড়েনি বিষয়টি। তিনি যথারীতি আবের দিকে এগিয়ে যান, হাত মেলান দুজনে। পরে ভারতের প্রতিনিধিরা দেশের পতাকা ভুলভাবে টাঙানো রয়েছে দেখে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন। তবে ততক্ষণ বিড়ম্বনা যা হওয়ার হয়ে গিয়েছে। নাম পরিচয় গোপন রাখার শর্তে সরকারি অফিসাররা বলেছেন, দ্রুত সব আয়োজন করতে গিয়ে অসাবধানতাবশত ভুল হয়ে গিয়েছে। এটা দুর্ভাগ্যজনক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিরিয়ার আকাশে রুশ যুদ্ধবিমানের হানাদারি বাড়ল এবং শুরু হয়ে গেল বোমাবর্ষণ। সিরিয়ার বিশেষ কয়েকটি এলাকা বেছে আইএস জঙ্গিদের গোপন ডেরাগুলির উপর বিমান হানা, দাবি মস্কোর। সিরিয়ার আকাশে রুশ যুদ্ধবিমানের হানাদারি বাড়ল, শুরু হয়ে গেল মুহুর্মুহু বোমা বর্ষণ, সঙ্গে লাগাতার ক্ষেপণাস্ত্র হানা। সিরিয়ার বিশেষ কয়েকটি এলাকায় বেছে বেছে ইসলামিক স্টেট জঙ্গিদের গোপন ডেরাগুলির উপর বিমান হানাদারি শুরু হয়েছে, দাবি মস্কোর। সেই হানাদারি যে আর কয়েকদিনের মধ্যে আরো বাড়বে তারও ইঙ্গিত মিলেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই বিমান হানা সিরিয়ার মাটি থেকে আইএস জঙ্গিদের নিশ্চিহ্ন করার পক্ষে যথেষ্ট নয়। হানাদারি আরো বাড়ানোর প্রয়োজন সিরিয়ার আকাশে। মস্কোয় প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্রে জানা গেছে, গত 24 ঘন্টায় সিরিয়ার আকাশ থেকে একসঙ্গে হানাদারি চালিয়েছে 69টি রুশ যুদ্ধ বিমান। এর আগে সংখ্যাটা ছিল 44। প্যারিস হামলার পর সিরিয়ায় আরো 15টি যুদ্ধ বিমান পাঠিয়েছে রাশিয়া। ওই হানাদারিতে অন্তত 36 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ও শনিবার এই 2 দিন রুশ যুদ্ধ বিমান থেকে ছোড়া হয়েছে দূরপাল্লার 18টি ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলি ছোড়া হয়েছে কাস্পিয়ান সাগরে থাকা রুশ যুদ্ধ জাহাজগুলি থেকে। ক্ষেপণাস্ত্র হানায় গুড়িয়ে দেওয়া হয়েছে রাক্কা, ইদলিব ও আলেপ্পো শহরে আইএস জঙ্গিদের কম করে 60টি ঘাঁটি। ক্ষেপণাস্ত্রগুলির মূল টার্গেট ছিল দার আল জাউর এলাকা। আইএস জঙ্গিদের বেশিরভাগ গোপন ডেরা সিরিয়ার ওই এলাকাটিতেই রয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। সীমান্তবর্তী দার আল জাউর এলাকাটি খুবই স্পর্শকাতর, যার একদিকে সিরিয়ার রাক্কা শহর, যে শহরটিকে তাদের রাজধানী বলে ঘোষণা করেছে আইএস জঙ্গিরা। দার আল জাউরের অন্য প্রান্তে রয়েছে সিরিয়ার প্রতিবেশী দেশ ইরাকের ইদলিব শহর। ওই ইরাকি শহরটিও আপাতত আইএস জঙ্গিদের কবজায়। দার আল জাউর শহরটিকে আইএস জঙ্গিদের কবজায় রাখার আরও একটি কারণ, প্রচুর তেলের খনি রয়েছে ওই সিরীয় শহরে। সংগঠনের তহবিল ভরাতে বেআইনিভাবে ওই খনিগুলি থেকে তেল তুলে আইএস জঙ্গিরা তা বিক্রি করছে। মহাকাশযান ও উপগ্রহ থেকে তার ছবিও তোলা হয়েছে বলে সম্প্রতি G20 জোটের দেশগুলির বৈঠকে জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ও শনিবারে রুশ ক্ষেপণাস্ত্র হানায় রাক্কা, ইদলিব ও আলেপ্পোয় জঙ্গিদের দখলে থাকা প্রচুর তেলের খনিও জ্বালিয়ে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। শনিবার নবনির্মিত ব্রডগেজ লাইন দিয়ে ছুটল 15 কোচের শিলচর গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন। শিলচর ভাষা শহীদ স্টেশনে পতাকা নেড়ে আপ ট্রেনে যাত্রা শুরু করান কেন্দ্রীয় রেল রাজ্যমন্ত্রী অজয় সিনহা। শনিবার বরাকবাসীর জন্য বয়ে আনলো 18 বছরের সংগ্রামের এক স্মরণীয় সকাল। এদিন নবনির্মিত ব্রডগেজ লাইন দিয়ে ছুটল 15 কোচের প্রথম যাত্রী ট্রেন শিলচর গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন। সকাল 10টায় এ উপলক্ষে শিলচর ভাষা শহীদ স্টেশনে হয় উদ্বোধনী অনুষ্ঠান। এরপর সকাল 11টায় পতাকা নেড়ে এই আপ ট্রেনের যাত্রা শুরু করান কেন্দ্রীয় রেল রাজ্যমন্ত্রী অজয় সিনহা। অনুরূপভাবে এদিন সকাল 11টায় গুয়াহাটি থেকে রওনা দেয় গুয়াহাটি শিলচর ডাউন ট্রেন। লামডিং হয়ে এই যাত্রী ট্রেনকে পাড়ি দিতে হবে 38 কিলোমিটার। এদিন এই স্মরণীয় মুহূর্ত উপভোগ করতে উপস্থিত ছিলেন হাজার হাজার উৎসুক জনতা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা পুর নিগম সহ রাজ্যে 13টি পুর পরিষদ এবং 9টি নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমা দেওয়ার দিন সম্পন্ন হয়েছে। এখন শাসক ও বিরোধী দলগুলি জোর কদমে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। আগরতলা পুর নিগম সহ রাজ্যে 13টি পুর পরিষদ এবং 9টি নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমা দেওয়ার দিন সম্পন্ন হয়েছে। এখন শাসক ও বিরোধী দলগুলি এখন জোর কদমে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে। রাজ্যের সকল বিরোধী দলকে পেছনে ফেলে বর্তমান শাসক CPIM তথা বামফ্রন্ট জোর প্রচার চালিয়ে যাচ্ছে। একদিকে যেমন প্রার্থীরা নিজ নিজ ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন, সেই সঙ্গে সভা সমাবেশ ডেকে নেতৃবৃন্দ বামফ্রন্ট প্রার্থীদেরকে গত বছরের চেয়ে আরও বেশি ব্যবধানে এবং সবকটি আসনেই জয়ী করা আহ্বান রাখছেন। বামফ্রন্টের প্রায় সকল প্রার্থী ইতিমধ্যে এক দফায় বাড়ি বাড়ি প্রচার পর্ব সেরে নিয়েছেন বলে খবর। তেমনি বসে নেই রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসও। তারাও ইতিমধ্যে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। শাসক দলের সঙ্গে পাল্লা দিয়ে তারাও সকাল বিকাল প্রার্থীদেরকে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন। এলাকাবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন প্রার্থীকে, সেই সঙ্গে ভোট দিয়ে জয়ী করার আহ্বান করছেন। রাজ্য স্তরের নেতার নেতৃত্বদের উপস্থিতিতে করা হচ্ছে প্রচার র্যালি এবং সভাও। অপরদিকে মোদি ম্যাজিককে ভর করে দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী বিজেপি দলও ত্রিপুরা রাজ্যে বেশ জন্মনে। দলের রাজ্য নেতৃবৃন্দ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে রাজ্যের পুর এবং নগর ভোটের ময়দানে নেমে পড়েছেন। বিজেপি দলের রাজ্য নেতৃবৃন্দের এখন একটাই লক্ষ্য, যেমন করে হোক কংগ্রেসকে পেছনে ফেলে দেশের একমাত্র বাম শাসিত রাজ্যে 2 নম্বর স্থানে উঠে আসতে হবে। তবে রাজ্যে আরও বেশি সংখ্যক মানুষের মনে যেমন দাগ কাটা যাবে, তেমনি দলের কেন্দ্রীয় নেতৃত্বদের নজরে ওঠা যাবে। তাই দলের নেতৃবৃন্দ রাজ্যের সিংহভাগ এলাকা জুড়ে আয়োজিত এই ভোটকে 2018 সালে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনাল ম্যাচ হিসেবেই দেখছেন। সব মিলিয়ে এবারের ত্রিপুরা রাজ্যে পুর ও নগর নির্বাচনের নতুন মাত্রা এসেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। রাজ্যে আগের নির্বাচনগুলিতে মূলত কংগ্রেস ও বামফ্রন্টের মধ্যে লড়াই হতো, কিন্তু এবছর লড়াই হচ্ছে ত্রিমুখী। এই ভোট কাটাকাটি ত্রিমুখী লড়াইয়ে আখেরে ক্ষমতাসীন বামফ্রন্টেরই লাভ হবে বলেও মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তাদের মতে কংগ্রেসের ভাড়া শূন্য করে ভোট উঠবে বিজেপির ঘরে। তবে এই সহজ অঙ্কের ঢুক গিলে সব ভাবনা ভুলে বসে নেই বামফ্রন্ট বলেও মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
তাদের মতে মাঝে এক দুবার হুচুট খাওয়ার পরেও দেশব্যাপী বিজেপি যেভাবে এখনও রেসের ঘোড়ার মতো ছুটছে তাতে রীতিমতো ঘুম উড়ে গিয়েছে বাম নেতাদের। তাই সবাইকে পেছনে ফেলে শাসক সিপিএম তথা বামফ্রন্ট রাত দিন এক করে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার সিআইটিও সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে 12 দফা দাবিকে সামনে রেখে মেলাগড় মোটর স্ট্যান্ডে এক জমায়েত অনুষ্ঠিত হয়। সিআইটিউ সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে 12 দফা দাবিকে সামনে রেখে শনিবার মেলাগড় মোটর স্ট্যান্ডে এক জমায়েত অনুষ্ঠিত হয়। উক্ত জমায়েতে উপস্থিত ছিলেন সিআইটিউ সোনামুড়া বিভাগীয় সম্পাদক প্রদীপ সাহা, সিআইটিউ সোনামুড়া বিভাগীয় সভাপতি সুবল রুদ্র, সিআইটিউ সোনামুড়া বিভাগীয় সহ সম্পাদক মনমোহন দাস সহ অন্যান্যরা। এদিনের জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে সিআইটিউ বিভাগীয় সভাপতি সুবল রুদ্র বলেন, ক্ষেত্রে যদি বর্তমানে যে নীতি চালু আছে এই নীতির যদি ব্যাপক পরিবর্তন ঘটানো না যায় তাহলে মানুষের আর্থসামাজিক ব্যবস্থার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসার কোনো সম্ভাবনাই আগামী দিনগুলোতে নেই। আমরা ত্রিপুরা রাজ্যে যারা বসবাস করছি আমরা এটা মনে করি সমস্যা আছে, কিন্তু সমস্যা থাকলে করো সব কাজ বামফ্রন্ট করতে পেরেছে এমন দাবি বামফ্রন্ট করে না। কিন্তু এক কথা বলা চলে যে সারা ভারতবর্ষের তুলনায় আমরা একটা স্বর্গরাজ্যেই আছি। এদিনের সভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার 62তম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে রাজনগর নেতাজি সুভাষ মিলনায়তনে ব্লক ভিত্তিক এক আলোচনা সভার উদ্বোধন করেন দক্ষিণ জেলা সভাধিপতি হিমাংশু রায়। উপস্থিত ছিলেন বিধায়ক সুদন দাস সহ অন্যান্যরা। সমবায়ের মাধ্যমে ভারত নির্মাণ। কেন্দ্রীয় সরকার এমন গালভরা স্লোগান দিলেও বাস্তবে সমবায়ের উন্নয়নে উপযুক্ত ভূমিকা রাখছে না, বরং সমবেত উদ্যোগকে নিরুৎসাহিত করে ব্যক্তি পুঁজির বিকাশে সচেষ্ট কেন্দ্র। ত্রিপুরায় বরং রাজ্য সরকার সমবায়কে সমৃদ্ধ করতে বিবিধ নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। শুক্রবার 62তম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে প্রধান অতিথি বিধায়ক সুদন দাস তার বক্তব্যে এইভাবেই কেন্দ্রীয় সরকারের সমালোচনার পাশাপাশি নিজেদের দুর্বলতাগুলি তুলে ধরেন। তো কথার কথা স্লোগান একটা দিয়ে দিলাম, কার্যকারী করার দায়িত্ব কার? কোত্থেকে অর্থ আসবে? কোন প্রযুক্তি ব্যবহার করে এসব করবে? কোনো কিছুরই উল্লেখ নাই, অথচ স্লোগানটা তুলে দিলেন যে সস্তায় মানুষের সাময়িক মন জয় করার এই পদ্ধতি। আমরা এর আগে দেখেছি রাজনগরের নেতাজি সুভাষ মিলনায়তনে এদিন দুপুরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ব্লক ভিত্তিক এই আলোচনা সভার উদ্বোধন করেন দক্ষিণ জেলা সভাধিপতি হিমাংশু রায়। তিনি তথ্য দিয়ে জানান, সংগঠিত করে তাদের আর্থিক বুনিয়াদ শক্তিশালী করার জন্য সমবায়ের মাধ্যমে সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় পদক্ষেপ নেওয়া যায় এবং এটা সম্ভব। আমরা লক্ষ্য করেছি আমাদের এই জেলায় যে সমস্ত সমবায় সমিতিগুলি রয়েছে তাদের আর্থিক দিক থেকে। আলোচনা সভায় এদিন উপস্থিত ছিলেন অ্যাপেক্স ফিশারির সভাপতি অমৃতলাল দাস, রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রত্না দাস, সহকারী সমবায় নিবন্ধক আধিকারিক দীপক রঞ্জন দাস, সমবায় পরিদর্শক মৃদুল চন্দ্র সাহা, জেলা পরিষদের কৃষি স্থায়ী কমিটির সভাপতি বাবুল দেবনাথ সহ অন্যান্যরা। এদিন আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গৌরাঙ্গমোহন শীল, নিরঞ্জন দাস, মনোরঞ্জন পাল প্রমুখ। বরপাতুরি, একিনপুর, চোত্তাখোলা, নিহারনগর, রাধানগর, দুর্গাপুর সহ বিভিন্ন জায়গার সমবায় সমিতির প্রতিনিধিরাও বক্তব্যে তাদের সুবিধা অসুবিধাগুলি তুলে ধরেন। ওদিকে বৃহস্পতিবার ঋষিমুখ ব্লকে অনুরূপ একটি আলোচনা সভা হয়েছে। চেয়ারম্যান আশিস দত্ত, বাবুল দেবনাথরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আমবাসায় রাজনীতিবিদ এবং আইনজীবীর লড়াই জমে উঠেছে। আমবাসা পুর পরিষদের 4 নং ওয়ার্ডের বাম ডান উভয় প্রার্থী প্রচার চালাচ্ছেন জোর কদমে। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রচারের গতি বৃদ্ধি পাচ্ছে। চলছে বাড়ি বাড়ি প্রার্থীদের ধর্ণা। কেউ কাউকে বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ, যদিও নিজেদের জয় নিয়ে ডান বাম উভয় দল 100% আশাবাদী। এদিকে আমবাসা পুর পরিষদের 4 নং ওয়ার্ডে বাম প্রার্থী মনোনীত হন আইনজীবী উত্তম শর্মা এবং কংগ্রেসের প্রার্থী সমীর দাস। উত্তম বাবু তিনি একজন আইনজীবী, আর সমীর বাবু 47 নং বিধানসভার যুব কংগ্রেসের সম্পাদক। উভয় প্রার্থী টিআরটিসি পাড়ার বাসিন্দা।
আমি আমবাসা পৌর পরিষদের 4 নম্বর ওয়ার্ডের প্রার্থী। আমি জয়ের ব্যাপারে 100% নিশ্চিত, কারণ পাবলিক জনগণ বিগত দিনের কংগ্রেসের যে অপশাসন ছিল সেই ব্যাপারটা একদম পাবলিকের সামনে পুরোপুরি এসে গেছে। আমরা 13টাতেই জয়ী হব, এই আমার আশা এবং সম্পূর্ণ আমবাসাবাসীরই আশা বলতে পারি। আমি শ্রী সমীর দাস, ভারতের জাতীয় কংগ্রেস দলের টিআরডিসি পাড়া 4 নং ওয়ার্ডের মনোনীত প্রার্থী। আমি 100% আশাবাদী। আমি বিগত দিনেও টিআরডিসি পাড়ার মানুষের পাশে ছিলাম এবং আগামী দিনেও থাকবো। আমি ছোটবেলা থেকে এই এলাকার সকলের সাথে পরিচিত। আমি সবাইকে শ্রদ্ধা এবং সম্মান করি। আমি আশাবাদী, আমার জয় নিয়ে 100% আমি আশাবাদী। এবার কি মনে করেন আমবাসা পৌর পরিষদ কি পুনরায় কংগ্রেসের দখলে থাকবে? অবশ্যই কংগ্রেসের দখলে থাকবে। কংগ্রেস বিগত দিনেও মানুষের পাশে ছিল এবং আগামী দিনেও থাকবে। তবে এই 4 নং ওয়ার্ডের গণদেবতাগণ কার পক্ষে রায় দেন সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চরিলাম আদর্শ সমাজ নামক সামাজিক সংস্থার উদ্যোগে বিনামূল্যে মেগা স্বাস্থ্য ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় চরিলাম লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে। বিনামূল্যে মেগা স্বাস্থ্য ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে চরিলামের লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে। শনিবার বেলা 11টায় শুরু হয়েছে এই শিবির, চলে বিকাল 5টা পর্যন্ত। উদ্যোক্তা চরিলামে আদর্শ সমাজ নায়ক সামাজিক সংস্থা, পরিচালনায় ত্রিপুরা রিটায়ার্ড ডক্টর অ্যাসোসিয়েশন। সংস্থার সম্পাদক চন্দন দেবনাথ জানান, অন্যান্যবারের ন্যায় এবারও আদর্শ সমাজ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মেগা স্বাস্থ্য ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে প্রত্যন্ত অঞ্চলের গরিব মেহনতি মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে থাকে এবং তাদের ঔষধও দেওয়া হয়। রাজ্যের নামকরা 15 জন ডাক্তার রোগীদের পরীক্ষামূলকভাবে চিকিৎসা করছেন। শিবিরে মোট 300 রোগীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের স্বেচ্ছাসেবী সংস্থা আদর্শ সমাজের উদ্যোগে এলাকার গরিব দুস্থ মানুষের সাহায্যার্থে এই শিবিরের আয়োজন করেছি। বিগত দিনেও আমাদের অনেক এ ধরনের স্বাস্থ্য শিবির ও অন্যান্য জনকল্যাণমূলক কর্মসূচি আমরা গ্রহণ করি। এবার ত্রিপুরা রিটায়ার্ড ডক্টর অ্যাসোসিয়েশনের অভিজ্ঞ 15-16 জন চিকিৎসক আজকে চিকিৎসা শিবিরে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার দুস্থ বা গরিব অংশের মানুষ কীভাবে এই শিবিরের সুযোগ গ্রহণ করার জন্য এসেছেন এবং আমরা আশা করি এই শিবির থেকে ডাক্তারবাবুরা যে পরামর্শ বা ওষুধপত্র দেবেন, আর্থিকভাবে ওরা লাভবান হবেন এবং ওদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সাহায্য করবে। এই শিবিরটা কয়দিন ধরে চলবে? না, একদিনের শিবির এটা। আজকে যতক্ষণ রুগী থাকে 4টা-5টা পর্যন্ত চলতে থাকবে, 10টা থেকে এই শিবির শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার পুর পরিষদের 1 নং ওয়ার্ডের সিপিএম প্রার্থী স্বপ্না দাস বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন জোর কদমে। তিনি জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। দীপাবলির উৎসবের রেশ কাটতে না কাটতেই পুর নির্বাচনের জোর প্রচার শুরু হলো শান্তিরবাজার পুর পরিষদের 1 নং ওয়ার্ডে। সিপিএম প্রার্থী স্বপ্না দাস বেশ সাড়া ফেললেন বাড়ি বাড়ি প্রচারে। সঙ্গে ছিলেন সিপিএম শান্তিরবাজার অঞ্চল সম্পাদক এবং 5 নং ওয়ার্ডের প্রার্থী রতন দাস, বর্তমান কাউন্সিলর শ্যামাফ্রু মগ সমেত দলীয় কর্মী সমর্থকরা। লেলিন কলোনি, ট্রাই জংশন, মগপাড়া এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালান বাম প্রার্থী। উদ্দেশ্য হলো আমরা যে এখন নতুন পৌরসভা নির্বাচন 9 ডিসেম্বর, এই পৌরসভা নির্বাচনের উপলক্ষে আমরা পাড়ায় পাড়ায় প্রচার করতেছি। আমি একজন স্বপ্না দাস প্রার্থী হিসেবে দাঁড়া করেছেন। আমাকে সবাই বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আবার এখানে এলাকার যে গরিব মেহনতি মানুষ, কারেন্ট, জল সব কিছু যেমন আমি বেশিভাবে সবাইকে সহযোগিতা করতে পারি, উন্নয়ন করতে পারি, এই জন্য আমরা এখানে এলাকার প্রচারে বেরিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয় এক ব্যক্তি। ঘটনা সোনামুড়া আগরতলা মূল সড়কে মধুবন এলাকায়। গুরুতর জখম অবস্থায় রাস্তা থেকে এক ব্যক্তিকে উদ্ধার করে এলাকাবাসী। ধারণা করা হচ্ছে দীর্ঘ সময় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। ঘটনা সোনামুড়া আগরতলা মূল সড়কে বিকেল 3:30টায়। রক্তাক্ত অবস্থায় তাকে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসে। সাথে পড়ে থাকে তার একটি হোন্ডা কোম্পানির নতুন মোটর বাইক। জানা যায় ঝুলন সাহা, বাড়ি মেলাঘর রাজঘাটে। সে সবজি ও কাঁচামাল ব্যবসায়ী। বিকেলবেলা সোনামুড়া থেকে একটি নিমন্ত্রণ খেয়ে মেলাঘর যাওয়ার সময় মধুবনে নিজ বাইকে ব্যালেন্স রাখতে পারেনি। নিজেই বাইক দুর্ঘটনায় পড়ে সে। পরে পথ চলতি মানুষ দেখতে পায় একটি লোক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তারপর সোনামুড়া হাসপাতালে নিয়ে আসে তাকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
বিএসএফের ৫১ নং বাহিনীর উদ্যোগে ৫০ বছর পূর্তি উপলক্ষে সাবরুম কুসুম রোয়াজাপাড়ার এসবি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ। বিএসএফের ৫১ নং বাহিনীর উদ্যোগে ৫০ বছর পূর্তি উপলক্ষে সীমান্ত এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে একদিনের শিক্ষামূলক ভ্রমণ করেন সাবরুমের মাগরুম এলাকার কুসুম রোয়াজাপাড়ার এসবি স্কুলের ২৯ জন ছাত্রছাত্রীকে নিয়ে এবং বিদ্যালয়ের ২ জন শিক্ষক এবং ১ জন গ্রাম প্রধানকে নিয়ে কালাপানিয়া প্রাকৃতিক উদ্যান এবং লডুয়া চা বাগান ভ্রমণ করেন। এতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুবই খুশি। ৫০ বছর পূর্তি উপলক্ষে বিএসএফের বিভিন্ন কর্মসূচির মধ্যে এটি একটি। ভবিষ্যতে এরকম কর্মসূচি আরও চালু থাকবে বলে জানান বিএসএফের ৫১ নং বাহিনীর ডেপুটি কমান্ডেন্ট ভিএল जोशी। अपने 50 साल पूरे होने पर 2015 को गोल्डन जुबली सेलिब्रेशन के तौर पर मना रहा है। इसी क्रम के अंदर में एक हमारा प्रोग्राम था कि बॉर्डर एरिया का जो बच्चा है उनको थोड़ा पीछे के अंदर में कोई पार्क में घुमाएगा और कोई देखने वाला चीज़, कुछ एजुकेशनल चीज़ जो इनके लाइफ में भी काम आए और इनको देख करके कुछ अच्छा लगे और बाकी बच्चों को भी आकर के अपने स्कूल के बच्चों को बताए कि हमारे को बीएसएफ ने ऐसे ऐसे घुमाया और अपनी अपनी स्कूल में दूसरे बच्चों से, टीचर से, सभी से आपस में जब इंटरेक्शन करेंगे तो जो हम एक साइलेंट मैसेज देना चाहते हैं पब्लिक के अंदर में वो हमारा मैसेज पब्लिक में जाएगा। ভ্রমণে এসে খুব খুশি বলে জানান গ্রাম প্রধান বাণী ত্রিপুরা। আগত এই কুসুম রোজাপাড়া স্কুল থেকে স্টুডেন্টে ছেলে মেয়েরকে নিয়ে যেমন কালাপানিয়া কলাসরতে গিয়ে আমরা সব কিছু দেখলাম। এখানের মধ্যে লুদুয়া চা বাগানে এটা দেখার পরে মানে সব মানে ছেলে মেয়েরা মানে অনেক স্টুডেন্টরা মানে খুব সুন্দর হয়ে গেছে। আজকে তাই শিউ সাওয়া আইছিলাম আমার সাথে এইলো আমরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আমবাসা পুর পরিষদের ৩ নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর প্রচারে বিপুল সাড়া। জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থী চন্দ্রানী মক চৌধুরী। আমবাসা পুর পরিষদের ৩ নং ওয়ার্ডটি এসটি সংরক্ষিত মহিলাদের রিজার্ভ। এই ওয়ার্ডে কংগ্রেস দলের প্রার্থী মনোনীত হয় চন্দ্রানী মক চৌধুরী। শনিবার এই ওয়ার্ডে প্রচারে বের হন তিনি। গণদেবতাদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট ভিক্ষা চান। এমনকি গতবারের এই ওয়ার্ডের জয়ী বাম প্রার্থীর বাড়িও যান। তিনি আশ্বাস দেন। এ বিষয়ে জেলা কংগ্রেসের সহসভাপতি মানিক দে জানান, নির্বাচন উপলক্ষে আজকে আমরা ৩ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী নিয়ে আমরা এইটা প্রচারে আজকে ইয়ের ব্যাপারে আমরা আশাবাদী দিচ্ছেন, উনিও ওনার তরফ থেকে করবেন। আশাবাদী এই ওয়ার্ড ৩ নম্বর ওয়ার্ড এসটি মহিলা রিজার্ভ যে আমরা চন্দ্রানী মক চৌধুরী এই ওয়ার্ডে আমরা আশা রাখি আমরা দলের তরফ থেকে এবং আমাদের প্রার্থীও খুব উৎসাহের সহিত ইয়ে করছে, বিভিন্ন বাড়ি পরিদর্শন করছে। আমরা আশাবাদী কংগ্রেসের প্রার্থী চন্দ্রানী মক এই সিট থেকে জয়লাভ করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৃষক সভার কর্মীরা বর্গা ও প্রান্তিক চাষিদের আর্থিক সাহায্যার্থে আমন ধান কাটায় ব্যস্ত এখন দক্ষিণ মহেশপুরের চাষিরা। কৃষক সভার কর্মীরা বর্গা ও প্রান্তিক চাষিদের আর্থিক সাহায্যার্থে আমন ধান কাটায় ব্যস্ত এখন দক্ষিণ মহেশপুরে। সোনামুড়া বিভাগের কাঠালিয়া অঞ্চলে সারা ভারত দক্ষিণ মহেশপুর শাখা কমিটির এক বলিষ্ঠ ও অভিনব উদ্যোগ নিয়ে গ্রামের বর্গা চাষি হারাদন দে ও গণেশ ঘোষের বেশ কিছু সোনালী আমন ফসল কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয় এদিন। এতে বর্গা চাষি অত্যন্ত উপকৃত হয়ে বলেন, আমি ক্ষেত মজুর করি, তারা সিদ্ধান্ত নিয়েছে আমি বর্গা জমি চাষ করি। এই চাষ করার পরিপ্রেক্ষিতে তারা একটা সিদ্ধান্ত নিয়ে আমার ধানটা কাটিয়ে দিব, এর বিনিময়ে একটা আমি অর্থ দিয়ে দেবো, কানিকে আমার ধানটা বাড়িতে নিয়ে উঠিয়ে দিব। তারা এই ভূমিকা নেয়, আমি জমিটা দিয়ে দিচ্ছি। এদিকে সংগঠনের অঞ্চল স্তরের কর্মী কমল পাল পল্টন দেরা জানান, উদ্যোগে দক্ষিণ মহেশপুর ইউনিটের এবং পার্টির সহযোগিতায় আমরা দক্ষিণ মহেশপুরের মধ্যে যে সমস্ত আমাদের গরিব কৃষক এবং বর্গাদার কৃষক তারা এখন এই ধান কাটার মৌসুমে সমস্ত জমিতে ধান পাইকা রয়েছে এবং তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না থাকার পরিপ্রেক্ষিতে শ্রমিকের দাম বেশি। তাই আমাদের কৃষক সভা এবং পার্টি যৌথভাবে সেখানে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা এই কৃষকদের এই ধানকে আমরা কাটিয়ে দিয়া তাদের বাড়িতে পৌঁছে দেবো এবং যেই মজুরি এই মজুরি আমরা বাজারের থেকে একটু কম দিলেও আমাদের এই টাকাটা আমরা পার্টির
বিশেষ তহবিল যে আমাদের পার্টির কালেকশন, এই কালেকশনে আমরা এই টাকাটা পার্টির তহবিলে উঠে দেওয়ার লেগে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। গ্রামাঞ্চলে এখন কর্মব্যস্ত সাধারণ মানুষ, মাঠে মাঠে আমন ধান পেকে আছে। কোথাও কোথাও এলাকায় চাষিরা অর্থের অভাবে ধান কাটার জন্য শ্রমিক রাখা কষ্টকর হচ্ছে। এমনিতে গোটা কৃষক সমাজ যথেষ্ট সংকটাপন্ন। সংগঠনগতভাবে সিদ্ধান্ত নিয়েছি পঞ্চায়েত এলাকার বেশ কয়েকজন বর্গা চাষিদের সাহায্যার্থে এই জাতীয় বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া হবে সংগঠনের পক্ষ থেকে। এদিকে সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্য ননিপাল জানিয়েছেন, চাষিদের এই কাজের বিনিময়ে আমাদের তেমন কোনো চাপাচাপি নেই। স্বেচ্ছায় যে টাকাটা কৃষকরা দেবেন সেটাই আমরা মুক্ত হস্তে সিপিআইএম বিভাগীয় কমিটির বিশেষ তহবিলে পাঠিয়ে দেওয়া হবে। আমরা যে কৃষক সভার উদ্যোগে আমাদের অঞ্চলের মধ্যে বিভিন্ন গাঁও সভাতে, বিশেষ করে দক্ষিণ মহেশপুরে আমরা প্রাথমিকভাবে যেটা আমরা চেষ্টা করতেছি যে এই যে আমাদের পার্টির স্পেশাল ফান্ড ধান কালেকশন, এটা সারা বছর আমরা একবারই করি। এই টাকা দিয়ে আমাদের পার্টিটা চলে। এখন মেনলি হলো এই প্রান্তিক চাষি, ভাগ চাষি যারা আছে, এখন এমন অবস্থা লেবার পাওয়া যায় না, যার পরিপ্রেক্ষিতে এখন কৃষক সভা সিদ্ধান্ত নিছে যে অন্তত প্রায় 25-30 জনের একটা গ্রুপ প্রত্যেক দিন প্রায় 2.5 কানি, 3 কানি, 4 কানি এরকম করে এই সমস্ত চাষিদের ধান আমাদের তারা স্বেচ্ছাশ্রম দিয়ে কাটতে দিব। এই পরিপ্রেক্ষিতে তারা কৃষকরা যদি এর প্রতিদান হিসাবে যদি কিছু দেয় টাকা পয়সা, এটা পার্টির ফান্ডে যুক্ত দিব। এই যে যার ফলে আমরা প্রথম শুরু করছি দক্ষিণ মহেশপুর দিয়া। আরো করবেন এই জাতীয় প্রোগ্রাম আমরা আরো করব। সারা ভারত কৃষক সভার কর্মীদের এই জাতীয় অভিনবত্ব বলিষ্ঠ উদ্যোগ নিয়ে বর্গা ও প্রান্তিক চাষিদের পাশে থাকায় গোটা কৃষক মহলে উৎসাহের আবহ সৃষ্টি হয়েছে। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভ সেভ। প্যারিসের পর এবার আফ্রিকায় জঙ্গিদের হানা। আফ্রিকার মালির রাজধানী বামাকো শহরে ব্লু হোটেলে হামলা চালায় বন্দুকবাজরা। মৃত্যু হয় 27 জনের। 3 দিনের সফরে মালয়েশিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিরিয়ার আকাশে রুশ যুদ্ধ বিমানে হানাদারি বাড়ল এবং শুরু হয়ে গেল বোমা বর্ষণ। আইসিস জঙ্গিদের গোপন ডেরাগুলির উপর বিমান হানা, দাবি মস্কোর। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।